ক্লাস 9 এসে গেছো? নাম্বার সিস্টেমের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তাও কিছু বুঝতে পারছো না? সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদ্যাম। আজকে নাম্বার সিস্টেমের এই 10 মিনিটের ভিডিও দেখার পর আই গ্যারেন্টি ইউ, তোমরা যে কোনো বই ফলো করো না কেন, আর ডি শর্মা হোক, আর এস আগরওয়াল, এনসিআরটি বা ওয়েস্ট বেঙ্গলের কোনো বোর্ডের কোনো বই, তোমরা নাম্বার সিস্টেমের যে কোনো অঙ্ক করতে পারবে মাত্র 5-6 সেকেন্ডের মধ্যেই। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার সিস্টেমে ম্যাথস করার আগে আমরা নাম্বার সিস্টেমে কিছু পুরনো জিনিস রিকল করব, সেগুলো সম্পর্কে জানবো। তো ফার্স্ট যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। তো প্রাকৃতিক সংখ্যা কি, যাকে ইংলিশে বলি ন্যাচারাল নাম্বার। আমাদের চারিপাশে যে কোনো সংখ্যা যাদেরকে আমরা কাউন্ট করতে পারি, কাউন্টেবল নাম্বারস, তাদেরকে বলি প্রাকৃতিক সংখ্যা। অর্থাৎ সাপোজ বলো তোমার কাছে একটি পেন আছে, একটি পেন, দুটি বই, তো এই 1, 2 এই ধরনের যে কোনো নাম্বার যেটা আমরা সামনে দেখতে পাই, এই সবই হচ্ছে প্রাকৃতিক সংখ্যার মধ্যে পড়ে। কত দূর আসে? 1 থেকে শুরু হয় এবং সেটা আসে ইনফিনিটি পর্যন্ত। তো এই সকল সংখ্যাকে আমরা বলি প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা শুরু হয় 1 থেকে এবং সেটা চলে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। সেকেন্ড কি আছে? অখণ্ড সংখ্যা। আচ্ছা, এই নাম দেখে ভয় 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 পেও না যেন, এইগুলো জাস্ট নাম দেওয়া হয়েছে। যেমন তোমাদের প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল নাম আছে, সেরকমভাবে নাম্বারকে বোঝার সুবিধার জন্য আমরা তাদেরকে একটা নাম দিয়েছি। ওকে, নেক্সট আছে অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। আচ্ছা, যখন তোমাদের কাছে কোনো জিনিস থাকে, বলেছিলাম যে একটি পেন তোমার কাছে আছে, যদি পেনটা ওকে দিয়ে দাও তাহলে তোমার কাছে কতগুলি পেন থাকবে? কিছুই থাকবে না, না? তাহলে তোমাদের কাছে কী পড়ে থাকবে? তোমাদের পড়ে থাকবে জিরো। তো এই জিরো থেকে শুরু হয়ে যে কোনো সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 ইনফিনিট পর্যন্ত নাম্বারকে আমরা বলি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা আর প্রাকৃতিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? একটাই, সেটা হচ্ছে জিরোর। প্রাকৃতিক সংখ্যা 1 থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়ে ইনফিনিটি পর্যন্ত যায়। আর অখণ্ড সংখ্যা স্টার্ট হয় জিরো থেকে, জিরো থেকে স্টার্ট হয়ে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত যায়। ওকে, এইটা গেল অখণ্ড সংখ্যা। আচ্ছা, পরীক্ষায় একটা কোশ্চেন প্রায়ই আসে, সে জিরো কি সংখ্যা? প্রাকৃতিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা? তো জিরো হচ্ছে তোমাদের হবে অখণ্ড সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যাও হবে কিন্তু প্রাকৃতিক সংখ্যা হবে না। এবার পূর্ণ সংখ্যা কারা? আচ্ছা, আমরা এতক্ষণ জানলাম যে ন্যাচারাল নাম্বারস 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত হয়, অখণ্ড সংখ্যা জিরো থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যায়। আচ্ছা, আমাদের কাছে নেগেটিভ সংখ্যা নাম্বারও থাকে, যে বলি যে আজ টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস। তো এই তো নেগেটিভ নাম্বার -10। তো নেগেটিভ নাম্বার কার মধ্যে চাই? তখন তারা চলে আসে ইন্টিজারের মধ্যে। তো জিরো থেকে সমস্ত পজিটিভ দিক, সমস্ত পজিটিভ নাম্বার এবং সমস্ত নেগেটিভ নাম্বার, এই সব ইনফিনিটি পর্যন্ত সমস্ত নেগেটিভ নাম্বার, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় আমাদের ইন্টিজার, বা যাকে বলি পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? তো এবার চলো আমরা মেন টপিকে যাই। সেটা যেটা তোমাদের চ্যাপ্টার, যে টপিকের অঙ্ক আছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা, ফার্স্ট আমরা ডেফিনেশন দেখব যে মূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ সংখ্যা হচ্ছে তারাই, যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, তাকেই বলি মূলদ সংখ্যা। অর্থাৎ এনি নাম্বারস যাকে পি বাই কিউ ফর্মে বা ভগ্নাংশ ফর্মে লিখতে পারি। সাপোজ বলছি 2/3, -5/8, এই ধরনের সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা পড়ে সেইগুলো দেখব। ফার্স্ট ভগ্নাংশ তো পড়ছেই, মূলদ মানেই ভগ্নাংশ আকারে লিখতে পারছি।
সেকেন্ড হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কীভাবে মূলত সংখ্যা হচ্ছে, সাপোজ বলছি -5 বা 8, তো এরা কীভাবে মূলত সংখ্যা হচ্ছে? আচ্ছা আমি -5 কে লিখতে পারি না -5/1, লিখতে পারি তো। 8 কে লিখতে পারি 8/1। তো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা, পূর্ণ সংখ্যা। সেকেন্ড কি আছে? সেই সকল সংখ্যা যাদের রুট ওভার করা যায়। সাপোজ বলছি √4, √4 মানে 2, √9, √9 মানে 3, √25 মানে 5। তো একেও লিখতে পারি 2/1, একে লিখতে পারি 3/1। তো যে কোনো সংখ্যা যাদের বর্গমূল করা যায় তারাও হলো মূলত সংখ্যা। থার্ড, যে কোনো দশমিক সংখ্যা যেটা সসীম দশমিক হবে। সসীম দশমিক অর্থাৎ কারা? সাপোজ বললাম 3.45, এই নাম্বারটা এখানেই শেষ, তো একে বলি সসীম দশমিক। তো এরা হচ্ছে মূলত সংখ্যার মধ্যে পড়ে, কারণ 3.45কে লিখতে পারি 345, নিচে 1-এর গায়ে দুটো জিরো, কারণ পয়েন্টের পর দুটো নাম্বার ছিল। তো এটাও হচ্ছে তোমাদের মূলত সংখ্যার মধ্যে পড়ছে। অমূলত সংখ্যা, এই অমূলত সংখ্যা কাকে বলে? মূলত সংখ্যা ছিল যাকে p/q আকারে লেখা যায়, আর অমূলত সংখ্যা যাকে হচ্ছে p/q আকারে লেখা যায় না, p/q আকারে লেখা যায় না। কাদের p/q করে লেখা যায় না? সেই সকল সংখ্যা যারা রুট ওভার নির্ণয় করা সম্ভব নয়। যেমন ধরো √3, √5, √8, √11, এই সকল সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা। আচ্ছা √31, এভাবে যতদূর তুমি কল্পনা করতে পারো, এই সকল সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা। এটা ছাড়া আর কি আছে? এমন কোনো দশমিক সংখ্যা যেটা রিপিট হয় না বা যেটা শেষ হয় না, ক্রমশ চলতেই থাকে। ঠিক আছে, যেমন ধরো 0.3452 98762345190227, এইভাবে চলছে, কোনো নাম্বারই রিপিট হচ্ছে না বারবার। ঠিক আছে, এই ধরনের সংখ্যাকেও বলি আমরা অমূলদ সংখ্যা। তো নেক্সট চলো, এবার তোমাদের চ্যাপ্টারের যে অঙ্কগুলো মেন রয়েছে সেই অঙ্কগুলো আমরা একটা করে সলভ করব। এই কয়েকটা উদাহরণ তোমাদেরকে বোঝাবো, এই উদাহরণগুলো করার পর বা এই এক্সাম্পলগুলো তোমরা দেখার পর তোমাদের বইয়ের সব অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তো ফার্স্ট যে ম্যাথে রয়েছে দেখো, 4 ও 5-এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো। তো 4 ও 5-এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখার জন্য হ্যাঁ দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি তোমরা করতে পারো অঙ্ক। আমি সবচেয়ে কি ইজিয়েস্ট পদ্ধতিটা তোমাদের দেখাবো, যার সাহায্যে তোমরা দুটো নয় তিনটে নয় এরকম যদি অসংখ্য সংখ্যা চাই সেক্ষেত্রে নির্ণয় করতে পারবে। তো ফার্স্ট পদে কী করতে হবে, যে নাম্বারটা দেওয়া আছে একে p/q ফর্মে লিখতে হবে। 4কে লিখবো 4/1 আর 5কে লিখবো 5/1। ওকে, যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একে ভগ্নাংশ লেখা, p/q ফর্মে লেখা। এবার দেখো ডিনোমিনেটর সেম আছে, তো দুটো ডিনোমিনেটর 1 আছে, মানে হরে আছে 1। তো এবার হচ্ছে যতগুলি মূলত সংখ্যা নির্ণয় করতে বলবে, এখানে দুটি বলেছে, তার একটি বেশি সংখ্যা দেখে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে 2-এর পরের সংখ্যা কি 3 হয়, তো তাহলে ওপর নিচে 3 দিয়ে গুণ করে দেব, 12/3। একইভাবে সেকেন্ড নাম্বারটাকেও গুণ করব ওপর নিচে। আচ্ছা যতগুলি নাম্বার নির্ণয় করতে বলবে তার থেকে একটি বেশি সংখ্যা দিয়ে গুণ করব, এটা হবে 15/3। তাহলে আমাদের ফার্স্ট নাম্বার ছিল 12/3 আর শেষের নাম্বার ছিল 15/3। এর মাঝে দুটি মূলত সংখ্যা খুঁজতে বলেছে, খুব ইজি। 12-র পরের নাম্বার কি হয় 13, তাহলে 13/3, তারপরেরটা 14/3। তো এইভাবে যদি 6টি মূলত সংখ্যা নির্ণয় করতে বলতো তাহলে একে 7 দিয়ে গুণ করতাম, গুণ করে নির্ণয় করতে পারতাম। এইভাবে তোমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কোনো পূর্ণ সংখ্যার মাঝের মূলত সংখ্যা নির্ণয় করতে পারবে। তো সেকেন্ড দেখো, এবার দুটো ফ্র্যাকশন আছে, দুটো ভগ্নাংশ দেওয়া আছে যাদেরকে অলরেডি p/q আকারে লেখা আছে। তো এদের মধ্যে 3টি মূলত সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো এক্ষেত্রে কী করবো? আচ্ছা এক্ষেত্রে দেখো ডিনোমিনেটরগুলো হর দুটো আলাদা না,
আমাদের ফার্স্ট কাজ হবে হর দুটোকে সমান করা। আগের অঙ্কে দেখো হর দুটো সমান ছিল, দুটোই এক ছিল, এক্ষেত্রে হর দুটো আলাদা। তো হর দুটোকে সমান করার রুলস কি? এদের এলসিএম করা, 5 আর 4 এর এলসিএম করো। 5 আর 4 এর এলসিএম যায় না, তো 5 ইন্টু 4 মানে আমাদের হবে 20 এলসিএম। তো ফার্স্ট হচ্ছে আমাদের হর দুটোকে দুজনেই 20 করবো। তাহলে নাম্বার দুটো লিখে নাও, 1/5 আর 1/4। তো এদের 5কে 20 করতে হলে কী করতে হবে? 4 দিয়ে মাল্টিপল। তো ওপরে নিচে দুজনকেই 4 দিয়ে মাল্টিপল করবো, 5 ইন্টু 4। তাহলে এটা হবে 4/20 ফার্স্ট স্টেপ। সেকেন্ড 4কে 20 করে নেবো, তো 5 দিয়ে মাল্টিপল করবো, তাহলে 1 ইন্টু 5 আর 4 ইন্টু 5 মানে 5/20। এবার দুজনেরই হর সমান হয়ে গেছে, দুজনেরই হর 20 হয়ে গেছে। এবার হচ্ছে মূলদ সংখ্যা নির্ণয় করব। আবার 3টি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কত দিয়ে মাল্টিপল করবো? ওপর নিচেকে একদম ঠিক 4 দিয়ে মাল্টিপল করবো। তো 4 ইন্টু 4 20 ইন্টু 4, একেও 4 দিয়ে মাল্টিপল করবো, 5 ইন্টু 4 20 ইন্টু 4। তো 4 ইন্টু 4 করলে 4 4 আর 16, 20 ইন্টু 4 মানে 80। এখানে হবে 5 4 আর 20 আর 20 ইন্টু 4 মানে 80। তো 16 আর 20-র মাঝে তিনটে মূলত সংখ্যা লিখবো। কী কী হবে? একটা হবে 16-এর পরে কি 17/80, 18/80 আর 19/80। এইভাবে তোমরা যদি 3টের জায়গায় 6টা, সেখানে 8টা, যতগুলো বলুক না কেন, যতগুলো বলবে, যে 3টে বলেছে তাই 4 দিয়ে মাল্টিপল করেছিলাম, 6টা বললে 7 দিয়ে মাল্টিপল করবো, 8টা বললে 9 দিয়ে মাল্টিপল করবো। তো এইভাবে তোমরা মাল্টিপল করে এর মাঝের আনলিমিটেড মূলত সংখ্যা নির্ণয় করতে পারবে। আশা করি এতদূর পর্যন্ত তোমরা ভিডিওটার ভালো লেগেছে এবং ভিডিওটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। চলো আমাদের নেক্সট এক্সাম্পল দেখি। নিচের সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা। আচ্ছা, তো এই ধরনের সংখ্যাকে আগে আমরা কি বলি সেটা জেনে নিই। তো আমরা এই ধরনের সংখ্যাকে বলি আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা কেন বলি আবৃত দশমিক সংখ্যা? আবৃত দশমিক সংখ্যা মানে এই ধরনের সংখ্যার ক্ষেত্রে যার মাথায় পৌনঃপুনিক আছে বা এরকম নাম্বার লাইন আছে, অর্থাৎ এই নাম্বারটা বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ এই নাম্বারটা কিভাবে লেখা রয়েছে 0.3333 এইভাবে নাম্বারটা। তো একে ভগ্নাংশ রূপে প্রকাশ করা সব থেকে সহজ। আমাদের কি করতে হবে? খুব ইজি, দেখো তোমরা জাস্ট যে নাম্বারটা আছে সেটা উপরে লিখবো, নিচে যদি একটা সংখ্যা থাকে তার মাথায় 15 থাকে তাহলে শুধু একটা 9 লিখবো। ওকে, কিন্তু নাম্বারটা পয়েন্টের পরে যখন থাকবে সেক্ষেত্রে 9 লিখতে পারি। ওকে, তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আরও অন্যান্য মেথড আছে যার সাহায্যের মান এইভাবে নির্ণয় করা যায়, বাট এটা সব থেকে ইজিয়েস্ট মেথড। ওকে, তো এই সংখ্যার ক্ষেত্রে দেখো 127। তো আমাদের 127 নাম্বার। কোন কোন সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই বা নাম্বার লাইন নেই? দেখো শুধুমাত্র 1-এর মাথায় নেই। তো যার মাথায় থাকবে না তাকে হচ্ছে নাম্বার থেকে বিয়োগ করব। ওকে, নেক্সট কতজনের মাথায় নাম্বার লাইন আছে? দুজনের মাথায় পয়েন্টের পরে, তো এখানে হচ্ছে দুটো 9। তো এটা তোমাদের হবে 126/99। যদি তোমরা 3 দিয়ে ওপর নিচেকে কাটাকাটি করো তাহলে আসবে 42/33। নেক্সট এক্সাম্পল দেখো 163। এই 3 ধরনের এক্সাম্পল আমি এই জন্যই সিলেক্ট করেছি কারণ এই 3 ধরনের এক্সাম্পল করার পর তোমরা বইয়ের 90% প্রবলেম সলভ করে দিতে পারবে। ঠিক আছে, তো থার্ড যে নাম্বারটা দেখো, যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের ক্ষেত্রে, নাম্বারটা কি রয়েছে 163। ওকে, কোন নাম্বারের মাথায় পৌনঃপুনিক নিয়ে 1-এর মাথায় তো 1 করবো সাবস্ট্রাক্ট। আচ্ছা, নিচে হরে কি বসবে? কতগুলোর মাথায় রয়েছে? দুজনের মাথায় রয়েছে, তা দুটো 9। পয়েন্টের পর একটা নাম্বারের মাথায় পৌনঃপুনিক নেই, সেই জন্য আসবে একটা 0। বুঝতে পারলে? বুঝতে পারছো না? আমি আরেকবার রিপিট করছি। তাহলে পয়েন্টের পর যদি 3টে নাম্বার থাকে তাহলে নাম্বারটাকে লিখতে হবে, তারপরে যতগুলো নাম্বারের মাথায় পৌনঃপুনিক থাকবে না বা নাম্বার লাইন থাকবে না সেটাকে মাইনাস করব। নিচে যতজনের মাথায় নাম্বার লাইন ছিল ততগুলো 9,
আর যদি না থাকে তাহলে ততগুলো 0। তাহলে সাবট্রাক্ট করে দাও 162/990। তো এইটা তোমাদের অ্যান্সার। ওকে, তো এইভাবে তোমরা যে কোনো পৌনঃপুনিক সংখ্যাকে p/q আকারে। নেক্সট যে নাম্বারটা রয়েছে দেখো 3, 7 আর 1/11 মধ্যে দুটি ভিন্ন অমূলত সংখ্যা। তো তোমরা ফার্স্ট কি কাজ হবে? ফার্স্ট কাজ হবে 3, 7কে দশমিক সংখ্যায় কনভার্ট করা। তো 3/7কে দশমিক সংখ্যায় কনভার্ট করবে। তো এটাকে হচ্ছে 3কে ভাগ করবে 7 দিয়ে। তো 0 ফার্স্টে বসবে। তো 0 পয়েন্টের জন্য এখানে আসবে 0। 3, 7, 4 are 28। 2 পয়েন্টের জন্য 0। 7 2s are 14। 6 পয়েন্টের জন্য 0। 7 8s are 56। 4 পয়েন্টের জন্য 0। 7 5s are 35। 5 পয়েন্টের জন্য 0। তো 7 7s are 49। 1। তো 7কে আবার 1 দিয়ে করলে পয়েন্টের জন্য আসবে 0। 7 1s are 7। 3 আবার দেখো ব্যাক টু 3 আসছে না? প্রথমে 3 ছিল, 3 আসছে, আবার পয়েন্টের জন্য 13। তোমাদের এই নাম্বারটা হচ্ছে রিপিট। এটা হচ্ছে 3/7 এর মান। নেক্সট কি করবো? 1/11কে কনভার্ট করবো। 1/11কে কনভার্ট করলে তো 0 পয়েন্ট বসবে, পয়েন্টের জন্য 0 আসবে, আসছে না আর একটা পয়েন্টের জন্য। তো নেক্সট আমরা কি করবো? 1/11কে পয়েন্টে কনভার্ট করবো। তাহলে 1/11 একে পয়েন্টে কনভার্ট করলে 1। তো 0 পয়েন্টের জন্য আসবে 0। এখনও ডিভিশন যাচ্ছে না, আর একটা 0 বসিয়ে আর একটা আসবে 0। 100। তো 9 বসালে হবে 9 11 আর 99। আবার 1। তো পয়েন্টের জন্য 0, এখানে 0 বসে একটা 0। 100 9 9 11 আর 99 আবার 1। এইভাবে ক্রমশ 0.0909 এইভাবে আসছে। একটা রিপিটেটিং নাম্বার হচ্ছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট নাম্বার কি আসলো? 3/7 এর নাম্বার আসছে 0.428571। এই নাম্বারটা আসছে রিপিট। আর এক্ষেত্রে 1/11 ক্ষেত্রে আসছে 0.09। এইভাবে এইটা ক্রমশ 010909 এইভাবে রিপিট হচ্ছে। তো এইটা হচ্ছে নাম্বার। তাহলে আমার প্রথম দুটো ডিজিট কী আছে? এখানে 42, এখানে আছে 09। মানে 9 আর 42 এর মাঝে যে কোনো দুটো ভিন্ন অমূলত সংখ্যা লিখতে হবে। তাই 9 মানে 9 থেকে 42 এর মাঝে যে কোনো একটা সংখ্যা বলো। সাপোজ বলছি 15, 15। তাহলে আমাদের অমূলত সংখ্যা কী হবে? ফার্স্ট অমূলত সংখ্যা কী হবে? 15। তো 15 155 1555 আমরা এইভাবে লিখতে পারি। কোনো নাম্বার রিপিট হবে না, ক্রমশ একটা করে ডিজিট জাস্ট বাড়বে। সেকেন্ড ডিজিট কী করতে পারো? ধর 20। 42 এর মাঝে 9 এর মাঝে 20 আছে, তা 20 লিখে দাও। 20 2000 2000 এইভাবে